রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন, যে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, যে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবাকে ডাক দেওয়া হবে, ও বাবা, তুমি যে নামাজ পড়েছো তোমার পরিবার পরিজন কোথায় ছিল? তুমি কি তাদেরকে বলেছো নাকি নামাজ পড়ার জন্য? যদি না বলে থাকে কোনো জবাব নাই। এভাবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। মনে করবেন আপনি পরিবারের প্রধান, তাহলে আপনি এই পরিবারের প্রধান, আপনি প্রধান। আর যদি আপনি মেম্বার হন তাহলে আপনি এই ওয়ার্ডের প্রধান, আর যদি আপনি চেয়ারম্যান হন তাহলে আপনি ইউনিয়নের প্রধান। এভাবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। ও দুনিয়ার ভাই ব্রাদার, ও আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যদি প্রধান হয়ে থাকেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি একজন মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ডের যে মানুষ যারা ছিল, তারা নামাজ পড়ে নাই, তারা যে চুরি করেছে, বাটপারি করেছে, রাহাজারি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এর কারণ আপনাকে জিজ্ঞাসা করা হবে। তুমি তাদেরকে বাধা কেন দিলে না? তুমি তাদেরকে নামাজের আদেশ কেন করলে না? তারা যদি সত্যিকার অর্থে নামাজি হইতো তাহলে তারা এই কাজগুলি করতে পারতো না, তুমি কেন বাধা দিলে না রে? তাকে জিজ্ঞাসা করা হবে, তখন কোনো জবাব তার পক্ষে থাকবে না। চেয়ারম্যানকে ডাকা হবে, চেয়ারম্যান কোথায় আসো? তোমার ইউনিয়নের মানুষ যে এত চুরি করলো, এত নাফরমানি করলো, এত অন্যায় করলো, কেন তুমি বাধা দিলে না? কেন তুমি তাদেরকে নামাজি বানালে না? কেন তুমি তাদেরকে সত্যের আদেশ করলে না? আজকে জবাব দাও। চেয়ারম্যান কোনো জবাব দিতে পারবে না। এভাবে উপজেলার চেয়ারম্যানকে ডাকা হবে, তোমার উপজেলার ভিতরে এত অন্যায় মানুষ করলো, এত জুলুম মানুষের উপর করলো, এত অন্যায় কেন করলো রে? তুই তো একবার প্রতিবাদ করলি না, একবার জবাব চাইলি না রে, কেন করলে? জবাব দে, জবাব দে। কোনো জবাব থাকবে না। এভাবে একজন এমপিকে ডাকা হবে, তোমার আসনের মানুষ এত অন্যায় করলো, এত পাপাচার করলো, এত জুলুম মানুষের উপরে করলো, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, মানুষকে অন্যায়ভাবে জেলনে রাখলো, মানুষকে অন্যায়ভাবে মানুষকে মারলো, অন্যায়ভাবে ছেলে সন্তানকে এতিম বানাইলো, অন্যায়ভাবে স্ত্রীকে বিধবা বানাইলো রে। তাহলে এই জবাব দে, এই কাজগুলো কেন করলে রে? কেন বাধা দিলি না? কেন নামাজের কথা বললি না? কেন নামাজি বানাইলে না? কেন সৎ কাজের আদেশ দিলে না? এই কাজগুলি কেন করলো? জবাব দে। আর জবাব দিতে পারবে না। এভাবে একজন প্রধানমন্ত্রীকে ডাকা হবে। প্রধানমন্ত্রী আপনি কোথায়? আপনি পুরা দেশের জবাব দেন। আপনার দেশের ভিতরে কত হাজার হাজার খুন হয়েছে, কত হাজার হাজার সন্তানকে এতিম বানিয়েছে, কত হাজার হাজার মা বোনদেরকে বিধবা বানাইছে, এরা কত হাজার হাজার মানুষকে জেলে পড়ে রেখেছে, কত হাজার হাজার মানুষকে গুম করেছে, কত হাজার হাজার মানুষকে আয়না করে রেখেছে, কত হাজার হাজার মানুষকে সাগরে নিয়ে ডুবাইয়া মারছে, কত হাজার হাজার মানুষকে নির্মমভাবে মারছে, কত মানুষের ব্যবসা নষ্ট করেছে, কত মানুষের ক্ষেত দখল করেছে, কত মানুষের অনেক ক্ষতি করেছে। এই ক্ষতি কেন করলি রে? এই ক্ষতি কেন করলি? তুই তার বিচার কেন করলি না রে? তুই তাদেরকে সৎ কাজের আদেশ কেন দিলি না? তুই তো প্রধানমন্ত্রী ছিলে, তুই তো বলতে পারতি কোনো মানুষকে খুন করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো সন্তানকে এতিম বানানো যাবে না, কোনো মাকে বিধবা বানানো যাবে না, এই কাজগুলো করা যাবে না। এই যে তুই যে প্রধানমন্ত্রী ছিলে আর দুনিয়ার বুকে যে কাজগুলি করলে, দে রে আজকে আমার সামনে দাঁড়ায়া জবাব দে। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে দেখি যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে, যখন কোনো কিছু বানায়, তৈরি করে, তার পিছনে বিশেষ একটা উদ্দেশ্য থাকে। সে উদ্দেশ্যকে সামনে নিয়ে
এই জিনিস তৈরি করে, এই জিনিসের প্রতি মেহনত করে। উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কিচ্ছু হয় না, সব কিছুর পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, মানব এবং দানবকে আল্লাহ পাঠাইছেন, এর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানব দানবকে বানাইছি, আমার উদ্দেশ্য হইল তারা আমার ইবাদত করবে। সেই সূত্রপাতে জিন জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন। আদম জাতিকে বানানোর আগেই আল্লাহ তাআলা জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছেন, আর তাদেরকে আদেশ দিয়েছেন তোমরা ইবাদত করবে। জিন জাতিরা দুনিয়াতে আসার পরে কিছুদিন আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর আইন কানুন কিছুদিন মেনেছে। এরপরে বেশি দিন যাইতে না যাইতেই তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। দিন যাইতেছে অবাধ্যতা বাড়তেছে, দিন যাইতেছে অবাধ্যতা বাড়তেছে, যাইতে যাইতে যখন চরম পর্যায়ে তাদের অবাধ্যতা চলে গেল, তখন আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ফেরেশতারা যাও, এদেরকে আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছি এরা উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আল্লাহর আদেশ এদেরকে পৃথিবী থেকে সমূলে ধ্বংস করে দাও। তো ফেরেশতারা জিন জাতিকে এদেরকে সমূলে ধ্বংস করে দিছে। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ তাআলার ইচ্ছা হলো মানব জাতিকে দুনিয়াতে পাঠাইবে। তারপরেই আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পাঠাইছি দুনিয়াতে বিশেষ একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতিকে আমার পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করবে মানুষ জাতি, আর অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস বলছেন যে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, যে মানব জাতিকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর গোটা কুল কায়নাত, গোটা तमाम পৃথিবী আল্লাহ বানাইছেন মানব জাতির সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য মানব জাতির প্রথম কাজ হবে আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। আল্লাহ আয়াতে বলছেন যে আমি মানব জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধু তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দ্বারা আমি তোমাদেরকে ভূষিত করেছি, বিশেষ বিশেষ নিয়ামত তোমাদেরকে আমি দিছি। শুধু তোমাদেরকে বানাই আমি ক্লান্ত হই নাই, আমি তোমাদের জন্য অনেক কিছু বানাইছি। আমি যে বানাইছি আমি আল্লাহ, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছেন, শুধু এখানে মুসলমানকে বোঝানো হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, तमाम গোটা জাতিকে বোঝানো হয়েছে, মানব জাতিকে বোঝানো হয়েছে। সে মুসলমান হোক, অমুসলমান হোক, বিভিন্ন ভিন্ন ধর্মের হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। যারা মানব রূপে দুনিয়াতে আগমন করেছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ মানব জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো। বলেন, কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো। কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম
এজন্য তোমরা ইবাদত করবে যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, এজন্য আমি আল্লাহর ইবাদত করবে। এ দুনিয়ার মানুষ, মনে করতে পারো তোমাদেরকে সৃষ্টি করেছে, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে ইবাদত এজন্য করবে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। মুহতারাম হাজরিন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের রব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে যেন তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা বলেছেন যে তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কি কি অনুগ্রহ তোমাদের উপর আছে। আল্লাহ সংক্ষিপ্তভাবে আয়াতগুলির মধ্যে বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে শুধু শেষ নয়, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আসমান বানাইছি, পায়ের নিচে জমিন বানাইছি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এজন্য আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এ দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের পায়ের নিচে জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইছি, বিছানা বানিয়েছি। এই বিছানার উপর তোমরা সুন্দর করে হাঁটাচলা করো, এই বিছানার উপরে তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করো। এ দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম উল্লেখ করেন, দেখেন আল্লাহ মানুষের জন্য জমিনকে বিছানা বানাইছেন, জমিনকে আল্লাহ উপযোগী বানাইছেন। রে বান্দা, আল্লাহ ইচ্ছা করলে মানুষের জন্য জমিনটাকে অন্যভাবেও বানাইতে পারতেন, মানুষের বুকের উপযোগী বানাইছেন যাতে মানুষ যাতে এটাকে সহজেই বুক করতে পারে। মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ জমিনকে বানাইছেন, মানুষের উপযোগী বানাইছেন, যে জমিনকে এত শক্ত আল্লাহ বানান নাই, তাহলে মানুষের ক্ষতি হইতো। মানুষের মধ্যে প্রাসাদ নির্মাণ করতে পারতো না, এর মধ্যে পুকুর খনন করতে পারতো না। আবার জমিনকে আল্লাহ এত নরম বানায় নাই যে এর মধ্যে আবার মানুষ ঘর বাড়ি তৈরি করতে পারতো না। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, দেখো জমিনটাকে আল্লাহ মানুষের জন্য বসবাসের উপযোগী বানায় দিয়েছেন যাতে মানুষ সহজেই বসবাস করতে পারে। এরপরে আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়াস সামাআ বিনা, আল্লাহ বলেন তোমাদের মাথার উপর আমি আসমান বানাইলাম। এ বান্দা, কেন আমি আল্লাহর ইবাদত করবে না? আমি আল্লাহ তোমাদের উপর আসমান বানাইছি, যে আসমান কুটি চারা বানাইছি। আল্লাহুল্লাযী রাফআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, এ বান্দা বান্দির দল, তোমরা আকাশের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কত সুন্দর করে আকাশ বানাইলাম। বিগাইরি আমাদিন, কুটি চারা আসমান বানাইছি, তাকায়া দেখো। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে একটা ছাদ নির্মাণ করো, কত বাঁশের প্রয়োজন হয়, কত কাঠের প্রয়োজন হয়। আল্লাহ বলতেছেন, বান্দারে দুনিয়ার আসমানের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইছি, যার মধ্যে একটা কুটিও প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহর ইবাদত করবে না কেন? আল্লাহর নিয়ামতের কথা বলতেছেন, যে আয়াতের গুলোতে আল্লাহ নিয়ামতের কথা বলতেছেন যে বান্দা তুই আমি আল্লাহর ইবাদত কেন করবে, এটা আল্লাহ বুঝাইতেছেন। আল্লাহ আরো বলেন,
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদের মাথার উপর আসমান বানায়া আমি আল্লাহ সেখান থেকে পানির ব্যবস্থা করি। আসমান থেকে জমির মধ্যে পানি পড়ে, এই পানি পড়ার মাধ্যমে, পানি পড়ার পরে জমিন থেকে আমি আল্লাহ বিভিন্ন রকমের ফসল আদি উৎপন্ন করি। এই ফসল আদি তোমাদের রিজিক হয়। সুবহানাল্লাহ। আরে বান্দা, আমি আল্লাহর ইবাদত কেন করবি না রে? আমি আল্লাহ তোদের উপরে এত এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এজন্য কেন আমি আল্লাহর ইবাদত করবি না? আমি আল্লাহ আসমান থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির পানি থেকে তোদের জন্য আমি আল্লাহ খাবার উৎপন্ন করি। আরে বান্দা, কেন আমি আল্লাহর ইবাদত করবে না রে? আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত কর। এজন্য আল্লাহ প্রথমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আরে বান্দা, আরে মানুষ, এই সমস্ত নিয়ামত কথা যে আল্লাহ বললেন, এই সমস্ত নিয়ামত প্রত্যেকটা মানুষ ভোগ করে। হয়তো সে মুসলমান হোক, বিভিন্ন ধর্মের হোক, ভিন্ন ধর্মের হোক, প্রত্যেকটা মানুষে আল্লাহর আসমানের নিয়ামত ভোগ করে, এই সূর্যের নিয়ামত ভোগ করে, জমির নিয়ামত ভোগ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত আমি আপনাদেরকে বুঝাইলাম যে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিলেন। সংক্ষিপ্তভাবে বললাম যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। এরপরে আসেন আজকে আমাদের বিষয়, আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা বিষয় বলছেন। তিনটা বিষয়ের কথা আলোচনা করেছেন। এক নম্বর হলো, ওগো নবী, আমি যে আপনার কাছে যে কিতাব দিলাম, ওহীর মাধ্যমে কোরআন তেলাওয়াত করবেন। দুই নম্বর, নামাজ কায়েম করবেন। তিন নম্বর হলো জিকিরের কথা আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতের মাধ্যমে দাওয়াতের সংক্ষিপ্ত একটা পূর্ণাঙ্গ একটা সূচি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো নবী, আপনার কাছে যে কুরআন আমি নাযিল করলাম, ওহীর মাধ্যমে যে কুরআন দিলাম, এই কুরআন থেকে আপনি তেলাওয়াত করেন। যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার তেলাওয়াত শুনে মানুষেরা আপনার দিকে আকৃষ্ট হবে, কুরআনের দিকে আকৃষ্ট হবে, আপনার কথা শুনবে, দ্বীনকে গ্রহণ করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন, তখন যারা পয়গম্বরের দিনেতে যারা দুশমনী ছিল, রাত্রিবেলা এসে আল্লাহর পয়গম্বরের কুরআন তেলাওয়াত শুনতো। এমন হাজারো ঘটনা আছে যে আল্লাহর পয়গম্বরের কুরআন তেলাওয়াত শুনে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেল দিনের বেলা রাসূলের খুব বিরোধিতা করত, কিন্তু রাসূলের এত শ্রুতি মধুর তেলাওয়াত শুনে যখন তেলাওয়াত শুনতো, মানুষ আত্মহারা হয়ে যেত। ঘটনাক্রমে একদিন দেখা যায়, সারাদিন সে মানুষদেরকে নিষেধ করে যে মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ কি বলে শুনো না, মুহাম্মদের কথা শোনা যাবে না, উনি একজন পাগল। ঘটনাক্রমে দেখা যায় আল্লাহর পয়গম্বর যখন রাত্রি সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেন, তখন দেখা যায় সে আবার কুরআন শরীফ তেলাওয়াত শুনতো। কিন্তু ভাগ্যে ছিল না তার ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ওগো নবী, আপনি নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি নামাজ কায়েম করেন, তাহলে এই নামাজ আপনাকে
অশ্লীল কর্ম থেকে, গর্হিত কর্ম থেকে আপনাকে রক্ষা করবে, আপনাকে বাঁচাইবে। এটা বিশ্বনবীকে বলা হয়েছে তামাম উম্মতদেরকে। যত উম্মত কিয়ামত পর্যন্ত আগমন করবে প্রত্যেকটা উম্মতকে এই কথা জানায়া দেওয়া হয়েছে যে কোরআন তেলাওয়াত করবে তো আল্লাহ তোমাদেরকে অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করবে। নামাজ কায়েম করবে তো আল্লাহ তোমাদেরকে অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল নামাজ দ্বারা সাজানো জিন্দেগি। যে সাহাবায়ে কেরাম অল্প সময়ে রাসূলকে পেয়েছিলেন, কিন্তু তারা নামাজকে জীবনের সাথী বানায়াছেন, নামাজকে জীবনের পুঞ্জি বানায়াছেন। এজন্য তাদের জীবন, তাদের মান মর্যাদা আল্লাহ এত বাড়াইছেন। এজন্য তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা করে আমার কাছে চায়, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার পরে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যায়। তখন আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, তখন আমি আল্লাহ সাথে সাথে তাদেরকে মাফের ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই পৃথিবীতে যারা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে, যারা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হয়েছে, যারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে, তারা নামাজ ছাড়া হতে পারে নাই। তারা নামাজকে পুঞ্জি নিয়ে আছে। সারা রাত্র নামাজের মধ্যে তারা কান্দে কান্দে আল্লাহর কাছে তেলাওয়াত করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াইতেন তখন তেলাওয়াত করতেন, এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা তেলাওয়াত করতেন, আর এক রাকাতের মধ্যে সূরা আল ইমরান তেলাওয়াত করতেন। এভাবে তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। তেলাওয়াতে তো মজা ছিল। তাদের নামাজ এত মুষ্টি নামাজ ছিল, তারা যখন নামাজ পড়তেন তাদের অন্তরে প্রশান্তি চলে আসতো। এজন্য তারা লম্বা লম্বা সেজদা করত, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সম্মান মর্যাদা এমন ভাবে বাড়াইছেন যেমন আমাদের নবীর মর্যাদা তামাম নবীর মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা লুকমানের মধ্যে লুকমান তার সন্তানকে নামাজের আদেশ করেছিলেন, কয়েকটা নসিহত করেছিলেন। তার থেকে একটা নসিহত হলো তার সন্তানকে নসিহত করেছিলেন, এ সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান তার সন্তানকে আদেশ করলেন, আর সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ কায়েম করবে। তার সন্তানকে নসিহত করতেছেন, তুই বাবা নামাজ কায়েম করবে। এরপরে আরো বলেন, ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ভাইরা আমার, এখানে একটা জিনিস বুঝার বিষয় যে নামাজ, যেই ব্যক্তি নামাজ কায়েম করবে ওই ব্যক্তি তার সামনে অসৎ কাজ যখন আসবে তখন সে বাধা দিবে আর সৎ কাজের আদেশ করবে। এজন্য আয়াতের শেষে বলা হয়েছে, ওয়াসবির আলা মা আসাবাক,
যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির সামনে যখন অন্যায় কাজ হবে সে প্রতিবাদ করবে, অন্যায় কাজ হলে সে প্রতিবাদ করবে। এজন্য যখন সে প্রতিবাদ করবে তখন তার উপর মুসিবত আসবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন, আপনার সামনে যখন অন্যায় অবিচার হবে তখন আপনি তার প্রতিবাদ করবেন। যখন আপনি প্রতিবাদ করবেন তখন দেখবেন আপনার উপর মুসিবত আসতেছে। উপর থেকে মুসিবত আসে, সামনে থেকে মুসিবত আসে, পিছন থেকে মুসিবত আসে, রাত্রে মুসিবত আসবে, দিনে মুসিবত আসবে, বাজারে গেলে মুসিবত আসবে, দোকানে গেলে মুসিবত আসবে, যেখানেই যাবেন সেখানেই মুসিবত আসবে। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, হে বাবা আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা দিবে। যখন তুমি এই কাজগুলি করবে দেখবে তোমার শত্রুর অভাব হবে না, সব মানুষগুলি তোমার শত্রু পরিণত হয়ে গেছে। বাজারের মানুষ তোমার শত্রু হয়, এলাকার মানুষ তোমার শত্রু হয়, গ্রামের মানুষ তোমার শত্রু হয়, এমনকি তোমার বাবাও তোমার শত্রু হতে পারে। এজন্য বলা হয়েছে ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার সামনে মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করতে হবে। কথা ঠিক আছে নি? যে আপনি যখন সত্য কথা বলবেন সমাজের মধ্যে দেখবেন আপনার বিপদের কি নাই, অভাব নাই, আপনার শত্রুর অভাব নাই, চতুর্দিকে আপনার শত্রু হয়ে যাবে। এজন্য সাথে সাথে এই কথাটা বলা হয়েছে। এখানে চিন্তার বিষয় যে নামাজের কথা বলার পরে একজন হক্কানি নামাজ, যে নামাজ কায়েম করবে, আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে নামাজ পড়বে, তার সামনে অন্যায় অবিচার যখন হবে সে অবশ্যই বাধা দিবে। আর যখন বাধা দিবে তার সামনে বিপদ আসবে, তার সামনে বিপদ আসবে, তার সামনে মুসিবত আসবে, তাকে জেলে নেওয়া হবে, তাকে রিমান্ডে নেওয়া হবে, তাকে বন্দী করে রাখা হবে, তাকে বন্দী করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এজন্যই বলা হচ্ছে এই বিপদ যখন তোমার সামনে আসবে সেই বিপদের মোকাবেলায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আরে আয়াতে তো আল্লাহ তাআলা বলছেন পরিষ্কারভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এ বান্দা বান্দিরা, যখন মুসিবত তোমার সামনে আসবে তুমি ধৈর্য ধারণ করবে, নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমাদের যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ আছে। এজন্য আমরা কোনো খুশি নই, আমরা বেজার নই। আমরা যখন সত্য কথা বলি, সমাজের জন্য অন্যায়ের প্রতিবাদ করি, তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদেরকে বিভিন্নভাবে গালি দেওয়া হয়, আমাদেরকে রোকে দেওয়ার চেষ্টা করা হয়। এতে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। যতদিন দুনিয়ার বুকে থাকবো হকের কথা বলেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে যে বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, এখানে আরেকটা বিষয় উল্লেখ করার দরকার। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার। লুকমান হাকিম তার সন্তানকে নামাজ পড়ার জন্য নসিহত করেছেন। কিছু কিছু নামাজি আমাদের সমাজে আছে যারা শুধু সেই নামাজ পড়ে, তার ছেলে সন্তান, বিবি বাচ্চা, তার আহাল পরিবার পরিজনকে নামাজের কথা বলে না, শুধু নিজেই নামাজ পড়ে। আপনি যে নামাজ পড়লেন, আপনার ছেলে নামাজ পড়ছেন, আপনি বলেন না কেন? আপনার বিবি নামাজ পড়েন, আপনি বলেন না কেন? আপনার সন্তান নামাজ পড়েন, আপনি বলেন না কেন? আপনার মেয়ে নামাজ পড়েন, আপনি বলেন না কেন? আপনার পরিবার পরিজন নামাজ পড়েন, আপনি বলেন না কেন? এটা আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে দুইটা বিষয় আলোচনা করেছেন, যে তুমি নিজে বাঁচবে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাবে। হাসরের ময়দানে যদি তুমি নিজে নামাজ পড়ো বাঁচতে পারবে না। হাসরের ময়দানে তোমার ছেলে সন্তান তারা আল্লাহর কাছে আবদার জানাবে, গো আল্লাহ, দুনিয়াতে তুমি বলছিলে যে নিজে নামাজ পড়ো এবং অন্যকে বাঁচাও। আমার বাবা শুধু নিজেই নামাজ পড়েছেন, আমাদেরকে বলে নাই নামাজ পড়ার জন্য, আমাদেরকে বলে নাই। দেখেন না, জিজ্ঞাসা করে একটু দেখেন, আমাদেরকে বলেন নাই। যদি আমাদেরকে বলতো তাহলে অবশ্যই আমরা নামাজ পড়তাম। আজকে আমরা এই কঠিন মুসিবতের সময় আজকে আমরা পার পেয়ে যাইতাম। বাবাকে ডাক দেওয়া হবে, তুমি কেন বলো না? উত্তর দিতে পারবে না। এজন্য আমাদের সবার দায়িত্ব হবে আমরা নিজে নামাজ পড়ব, আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের আদেশ করব। আমি শুধু একা একা বসে বসে মসজিদের কোণা বসে তাসবিহ তেলাওয়াত করলাম, আর আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে আল্লাহর কথা মানে না, দিনই পরিবেশে চলে না, এগুলোর হিসাব আমাকে দিতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। হাদিসের মধ্যে আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছে যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম রাঈন, যে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, যে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবাকে ডাক দেওয়া হবে, ও বাবা, তুমি যে নামাজ পড়েছো তোমার পরিবার পরিজন কোথায় ছিল? তুমি কি তাদেরকে বলেছো নাকি নামাজ পড়ার জন্য? যদি না বলে থাকে কোনো জবাব নাই। এভাবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। মনে করবেন আপনি পরিবারের প্রধান, তাহলে আপনি এই পরিবারের প্রধান, আপনি প্রধান। আর যদি আপনি মেম্বার হন তাহলে আপনি এই ওয়ার্ডের প্রধান, আর যদি আপনি চেয়ারম্যান হন তাহলে আপনি ইউনিয়নের প্রধান। এভাবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। ও দুনিয়ার ভাই ব্রাদার, ও আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যদি প্রধান হয়ে থাকেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি একজন মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ডের যে মানুষ যারা ছিল তারা নামাজ পড়ে নাই, তারা যে চুরি করেছে, বাটপারি করেছে, রাহাজারি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এর কারণ আপনাকে জিজ্ঞাসা করা হবে। তুমি তাদেরকে বাধা কেন দিলে না? তুমি তাদেরকে নামাজের আদেশ কেন করলে না? তারা যদি সত্যিকার অর্থে নামাজি হইতো তাহলে তারা এই কাজগুলি করতে পারতো না, তুমি কেন বাধা দিলে না রে? তাকে জিজ্ঞাসা করা হবে, তখন কোনো জবাব তার পক্ষে থাকবে না। চেয়ারম্যানকে ডাকা হবে, চেয়ারম্যান কোথায় আসো, তোমার ইউনিয়নের মানুষ যে এত চুরি করলো, এত নাফরমানি করলো, এত অন্যায় করলো, কেন তুমি বাধা দিলে না? কেন তুমি তাদেরকে নামাজি বানালে না? কেন তুমি তাদেরকে সত্যের আদেশ করলে না? আজকে জবাব দাও। চেয়ারম্যান কোনো জবাব দিতে পারবে না। এভাবে এভাবে উপজেলার চেয়ারম্যানকে ডাকা হবে, তোমার উপজেলার ভিতরে এত অন্যায় মানুষ করলো, এত জুলুম মানুষের উপর করলো, এত অন্যায় কেন করলো রে? তুই তো একবার প্রতিবাদ করলি না, একবার জবাব চাইলি না রে, কেন করলে? জবাব দে, জবাব দে। কোনো জবাব থাকবে না। এভাবে একজন এমপিকে ডাকা হবে, তোমার আসনের মানুষ এত অন্যায় করলো, এত পাপাচার করলো, এত জুলুম মানুষের উপরে করলো, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, মানুষকে অন্যায়ভাবে জেলনে রাখলো, মানুষকে অন্যায়ভাবে মানুষকে মারলো, অন্যায়ভাবে ছেলে সন্তানকে এতিম বানাইলো, অন্যায়ভাবে স্ত্রীকে বিধবা বানাইলো রে। তাহলে এই জবাব দে, এই কাজগুলো কেন করলে রে? কেন বাধা দিলি না? কেন নামাজের কথা বললি না? কেন নামাজি বানাইলে না? কেন সৎ কাজের আদেশ দিলে না? এই কাজগুলি কেন করলো? জবাব দে। আর জবাব দিতে পারবে না।
এভাবে একজন প্রধানমন্ত্রীকে ডাকা হবে। প্রধানমন্ত্রী আপনি কোথায়? আপনি পুরা দেশের জবাব দেন। আপনার দেশের ভিতরে কত হাজার হাজার খুন হয়েছে, কত হাজার হাজার সন্তানকে এতিম বানিয়েছে, কত হাজার হাজার মা বোনদেরকে বিধবা বানাইছে, এরা কত হাজার হাজার মানুষকে জেলে পড়ে রেখেছে, কত হাজার হাজার মানুষকে গুম করেছে, কত হাজার হাজার মানুষকে আয়না করে রেখেছে, কত হাজার হাজার মানুষকে সাগরে নিয়ে ডুবাইয়া মারছে, কত হাজার হাজার মানুষকে নির্মমভাবে মারছে, কত মানুষের ব্যবসা নষ্ট করেছে, কত মানুষের গেট দখল করেছে, কত মানুষের অনেক ক্ষতি করেছে। এই ক্ষতি কেন করলি রে? এই ক্ষতি কেন করলি? তুই তার বিচার কেন করলি না রে? তুই তাদেরকে সৎ কাজের আদেশ কেন দিলি না? তুই তো প্রধানমন্ত্রী ছিলে, তুই তো বলতে পারতি কোনো মানুষকে খুন করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো সন্তানকে এতিম বানানো যাবে না, কোনো মাকে বিধবা বানানো যাবে না, এই কাজগুলো করা যাবে না। এই যে তুই যে প্রধানমন্ত্রী ছিলে আর দুনিয়ার বুকে যে কাজগুলি করলে, দে রে আজকে আমার সামনে দাঁড়ায়া জবাব দে। সেদিন জবাব কি হবে বলেন? সেদিন জবাব কি হবে বলেন? সেদিন জবাব দেওয়ার কিচ্ছু থাকবে না। এই দুনিয়ার জালেম মনে রাখবে, যতই জুলুম করবে আল্লাহ কিন্তু মাজলুমের দোয়া যে সময় কবুল করে সেই দিন জুলুম আর থাকে না, সেই দিন নিজেরাই পলায়ন করতে হয়। জুলুম মানুষের উপর, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। অনেক সময় অনেকজন কথা বলছে যে হুজুররা এত কষ্ট করতেছে, দোয়া করলে দোয়া কবুল হয় না কেন? আরে ভাই, আমাদের মতো তো এত গরম না, আল্লাহ তো এত গরম বিচার করেন না। আস্তে আস্তে ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলেন তাদেরকে সামান্য আমি মোহলত দেই, অবকাশ দেই, যেন তারা তাদের এই যে অন্যায় উপচার যেন সীমার অতিরিক্ত যায়। যে সময় সীমার অতিরিক্ত পার হবে, সীমা চারিয়ে যাবে, তখন আমি আল্লাহর গজব তাদেরকে আক্রমণ করবে। মোহতরম হাজরিন, বলতেছিলাম যে নামাজ মানুষকে অন্যায়, অবিচার, অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আগামী আপনি নামাজ কায়েম করেন। যদি নামাজ কায়েম করেন তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে এই নামাজ আপনাকে ফাহশা এবং মুনকার থেকে হেফাজত করবে, বাঁচায় রাখবে। এখন আমাদের জানার বিষয়, ফাহশা কারে কয়, মুনকার কারে কয়? ফাহশা হলো এমন কাজ, এমন স্পষ্ট একটা মন্দ কাজ, যেই কাজটা মন্দ হওয়ার ব্যাপারে সমস্ত মানুষগুলি একমত পোষণ করেছেন। হয়তো পারে সে মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের হোক, প্রত্যেকটা মানুষ যেই কাজটাকে মন্দ বলে সেটাই হলো ফাহশা। যেমন চুরি করা, ডাকাতি করা, জিনা করা, ব্যভিচার করা, এগুলো হলো ফাহশা। এই ফাহশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে যদি আমরা নামাজ পড়তে পারি। আল্লাহর নবীকে নির্দেশ দেওয়া হয়েছে, ওগো নবী আপনাকে নির্দেশ দিলাম আর আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত জানায়া দিবেন যে তারা যেন নামাজ আদায় করে। যদি তারা নামাজ আদায় করে আমি আল্লাহ তাদেরকে গর্হিত এবং অশ্লীল কাজ থেকে হেফাজত করব। আর মুনকার হলো যেটা শরীয়ত বিশারদগণ যেই কাজটাকে মন্দ বলে, এটা হলো মুনকার। অর্থাৎ ফাহশা এবং মুনকারের মধ্যে যত ধরনের মন্দ আছে, যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের বুরা কাজ আছে, সমস্ত কাজগুলি এই দুইটা শব্দের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেমন বানাইছেন যে কোরআনের শব্দ কম কিন্তু অর্থ বিরাট ব্যাপকভাবে বুঝাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ মাত্র ব্যবহার করেছেন। এই দুইটা শব্দের মধ্যে যত ধরনের পাপ হতে পারে, যত ধরনের অন্যায় হতে পারে, সমস্ত অন্যায়গুলো আল্লাহ তাআলা এই দুইটা শব্দের মধ্যে ঢেলে দিয়েছেন। এজন্য
আমরা যদি নামাজ কায়েম করতে পারি, এখন কথা হলো নামাজ কায়েম কেমনে হবে? এই আয়াতের মধ্যে বলা হচ্ছে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ কায়েম কেমনে হবে? নামাজ কায়েম হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য যত রীতিনীতি মেনে রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন হুবহু সেভাবে নামাজ আদায় করা। রাসূল যেভাবে নামাজ আদায় করছেন সেভাবে নামাজ আদায় করার নাম কায়েম করা। আমাদের পন্থা মতো না, নিজে নিজে না। আত্তাহিয়াতু বললে দুরূদ শরীফ পড়ি না, দুরূদ শরীফ পড়লে আত্তাহিয়াতু পড়ি না, সূরা কেরা সঠিকভাবে পড়ি না, নামাজের তাসবিহাতগুলো সঠিকভাবে পড়ি না, এভাবে আমরা নামাজ পড়ি। এটা নামাজ না। নামাজ কায়েম করা মানে রাসূল যেভাবে নামাজ পড়েছেন হুবহু সঠিকভাবে নামাজ আদায় করা। এটার নাম হলো নামাজ কায়েম করা। যেমন ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের জায়গা পবিত্র হওয়া, স্বস্তি মসজিদে আইসা নামাজ পড়া, কাপড় পরলতা সবকিছু পবিত্র হওয়া, সুন্দর করে গুছায় ধীরস্থিরভাবে তাসবিহাতগুলি সঠিকভাবে পালন করে তারপর সেজদা করা। কথা কি বুঝছেন আপনারা? নামাজ কায়েম করার অর্থ কি? যে রাসূল যেভাবে নামাজ পড়ছেন ধীরস্থিরভাবে তাসবিহাতগুলো সঠিকভাবে পালন করে রুকু সেজদা সূরা কিরাত সঠিকভাবে যেটা যেখানে আদায় করা সেভাবে আদায় করে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়া। এখন একটা প্রশ্নটা হইল, আপনারা এখানে অনেকে আছেন নামাজ পড়েন, আমরা দেখি নামাজ পড়ে মানুষ 5 ওয়াক্ত কিন্তু বিভিন্ন ধরনের পাপে সে লিপ্ত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেই ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অশ্লীল গর্হিত সমস্ত মন্দ কাজ থেকে হেফাজত করে। তাহলে আমরা দেখি মানুষ নামাজও পড়ে আবার বিভিন্ন গুনার মধ্যে আছে, নামাজও পড়ে অন্যের আইনও কাটে, নামাজেও পড়ে ব্যবসার মধ্যে ঝামেলা করে, নামাজও পড়ে অন্যের উপর জুলুমও করে, বিভিন্ন পাপে কি আছে সে লিপ্ত আছে। তাহলে কোথায়? তাহলে এই ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহলে ওই ব্যক্তি তো সব ধরনের গুনাহ কাজ থেকে বিরত না। তাহলে আল্লাহ যে বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সব ধরনের গুনাহ কাজ থেকে বিরত থাকবেন, তাহলে কথার কাজে তো মিলতাছে না। ওই নিয়ে এমন আসেনি? আছে না? আছে, অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে মাশাআল্লাহ, আর তার সবকিছু চলতেছে। আমি এই কথাটার জবাব দিব, আপনারা কথাগুলি খেয়াল করবেন। নামাজি ব্যক্তি 5 রকম, নামাজ 5 রকম, নামাজি ব্যক্তি 5 রকম। কয় রকম? এই 5 রকমের নামাজের কথা যখন আমি বলবো তখন বুঝতে পারবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ যে সব ধরনের অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। কোন নামাজিকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখে এই 5 প্রকারের মধ্যে আসবে। কথা বুঝছেন আপনারা? এই 5 প্রকারের কথা বলি। 1 নম্বর নামাজি হলো যে নিয়মিত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ে না, যোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না, জুমা একদিন পড়লে আরেক জুমা পড়ে না, আরেক জুমা পড়লে আরেক জুমা পড়ে না, এক জুমা যদি পড়ে আরো 3-4 জুমা যায় নামাজ পড়ে না, একদিন পড়ছে তো আরেকদিন পড়ে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাসা জুমাতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যেই ব্যক্তি বিনা কারণে বিগাইরি উযরিন উযর ছাড়া যদি 3টা জুমা ছেড়ে দেয় তাহলে তার নামটা মুনাফিকের খাতায় উঠে যায়। এমন মানুষ আসেনি যে 3 জুমা না, কত জুমা যাইতেছে, কোন খবর আছে? খবর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যখন
মসজিদের মিনার থেকে যখন নামাজের ধ্বনি শোনায় দেওয়া হয়, যখন আল্লাহু আকবার বলা হয়, তখন তুমি ব্যবসা বাণিজ্য ক্ষেত কামানে কাজ ফেলায় তুমি তাড়াতাড়ি নামাজের মধ্যে শরীক হও, তাহলে এটা হবে উত্তম ব্যবসারী বান্দা। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত মসজিদ থেকে ডাকা হয়, আমরা সেই ডাকে সাড়া দেই না। বলতেছিলাম 1 নম্বর নামাজি যে নিয়মিত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ে না, এই নামাজের ফলাফল হলো যে সে জাহান্নামে যাবে। যে ওয়াক্ত নামাজ পড়ছে তো পড়ছে, কিন্তু যে ওয়াক্ত পড়ে নাই এজন্য সে জাহান্নামে যাবে। বুঝা গেল কি? সে নামাজ কিছু পড়ছে কিছু পড়ছে না, এজন্য কিছু না পড়ার কারণে যে ওয়াক্তগুলি নামাজ পড়ে নাই এজন্য তাকে জাহান্নামও যেতে হবে, নামাজ পড়ার পরেও তাকে জাহান্নামও যেতে হবে। এই নামাজ তাকে দুই ধরনের গুনাহ, অন্যায়, অবিচার থেকে হেফাজত করবে না। কথা বুঝছেন? 1 নম্বর নামাজ কিটা? যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, এজন্য যে একটু পড়লো তো পড়লো, যে একটু পড়লো না সে অক্তের কারণে জাহান্নামও যাইতে হবে। আর এই নামাজে তাকে অশ্লীল কর্ম, যে আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজে 10 ধরনের গুনাহ থেকে হেফাজত রাখবে, এই প্রকার নামাজিকে সব ধরনের গুনাহ থেকে নামাজ হেফাজত রাখবে না। 1 প্রকার পাইলেন তো? 2 প্রকার। 2 নম্বর প্রকার, 2 নম্বর প্রকার হলো ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা ঠিক, 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তই নামাজ পড়ে ঠিক, কিন্তু তার মন নামাজে থাকে না, তার মন চলে যায় ক্ষেত কামারে, তার মন চলে যায় ব্যবসা বাণিজ্যে, তার মন চলে যায় বিভিন্ন জায়গায়, তার মন চলে যায় বিভিন্ন জায়গায় চলে যায় যে সে কি করবে, নামাজের পরে কি করবে, নামাজের আগে কি করেছিল, এই দিকে মন যায়। কিন্তু নামাজে যে দাঁড়াইছে শুধুমাত্র দাঁড়াইছে, আর নামাজের লগে তার কোনো খেয়াল নাই, তার মন চলে গেছে বহুদূর, তার মন চলে গেছে বহুদূর, তার মন আর নামাজের মধ্যে নাই। এমন প্রকার নামাজিকে আল্লাহ বলেন ওই প্রকার নামাজিকে নামাজ তাকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করবে না। এটা হলো গাফিলের নামাজ। 2 নম্বর প্রকার কি বললাম? যে ওই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়ে ঠিক, কিন্তু তার মন কই থাকে না, নামাজে থাকে না। তার মন তাকে বিভিন্ন জায়গায় ক্যাট কামারে কি করবে না করবে, ছোট ভাইকে বিয়ে দিবে, বড় বোনকে বিবাহ দিবে, ব্যবসা করবে, এই করবে সে বিভিন্ন ঝামেলার মধ্যে তার মন চলে যায়, তার মন নামাজের মধ্যে থাকে না। এটা হলো অলস, সালাতুল গাফিলিন, যে এটা হলো অলসের নামাজ। এই নামাজের কারণেও সে কি হবে? জাহান্নামে যাবে। 2 প্রকার গেল। আর এই নামাজ তাকে শব্দ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তাকে সব ধরনের অশ্লীল কর্ম থেকে কি রাখবে না? হেফাজত রাখবে না। 2 প্রকার। 3 নম্বর প্রকার, 3 নম্বর প্রকার হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে তার মন চলে যায় দূরা, তার মন চলে যায় গাড়িতে, তার মন চলে যায় বাড়িতে, তার মন চলে যায় ব্যবসা দোকানে, কিন্তু যাইলে কি হবে? সে আবার মনকে টান দিয়ে নিয়ে আসে তার কাছে। মনকে যখন শয়তানে নিয়ে যায় তখন আবার তার মনকে সে নিয়ে আসে, আবার যখন নিয়ে যায় তখন আবার নিয়ে আসে, তখন আবার নিয়ে যায়, তখন আবার নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার সামনে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পাবে দাঁড়ায়া সেজদা করতেছে, আর শয়তান তাকে ধোঁকা দেয়া তার মনটা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কিন্তু আমার বান্দা আমাকে ভয় করে তার মনটাকে আবার নিয়ে আসে। টানা হেসরা করতেছে, কারাকারি করতেছে, শয়তান নিতেছে, ওই ব্যক্তি নামাজি ব্যক্তি আনতেছে, শয়তান নিতেছে, নামাজি ব্যক্তি আনতেছে। আল্লাহ জানা দে ওগো বান্দা, ওগো দুনিয়ার মানুষ, আমার বান্দা যদিও তার মনটা শয়তানে নিয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে ভয় করে সে তার নামাজের মধ্যে মনটাকে বারবার নিয়ে আসে। এই যে বারবার নিয়ে আসে, আল্লাহ আমি আল্লাহকে ভয় করে নিয়ে আসে, এজন্য আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহান। নামাজের কথা বলা হয়েছে
নামাজের মধ্যে মানুষ শয়তান ধরে না, আয় না শয়তান। নামাজে দেখবেন, নামাজে যখন আপনি কারাইবেন দুনিয়ার সমস্ত ঝামেলা দেখবেন নামাজে উপস্থিত। নামাজে তারাইছেন সিএনজি কারা কইরা কইবেন নামাজটা করে তারাই দিব সিএনজি গ্যাস লইতে, ঠিক আছে, এখানে যাইতে হইব চিন্তার কারা হয়েছে তাড়াতাড়ি যাইতে হইব। আপনি এরা দাঁড়াইছেন যে নামাজ পড়ে কে তো সার দিতে হবে, নামাজ পড়তেছেন মনে হয় তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে কাস্টমার দ্বারা। বিভিন্ন রকমের শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দেয়, দেয় কিনা? কুমন্ত্রণা দেয়নি? দেয়। আমাদেরকে দেয় না? দেয়। আমরা তো মানুষ, কুমন্ত্রণা সবাইকে দেয়। তবে রাসূল শিক্ষা দিচ্ছেন যখন তোমাকে শয়তান কুমন্ত্রণা দিবে তখন তুমি এমনি ইবাদত করবে, আনতা উবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। রাসূল হাদিসের মধ্যে বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি এমন চক্ষু না হয় যে তুমি আল্লাহকে দেখতে পারো না, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমি নামাজে দাঁড়াই, আমাকে যদি আল্লাহ দেখে, তাহলে আল্লাহর সামনে আমার মনের খবর কে জানে বলেন? কে জানে? আল্লাহ জানে। আমার মন যদি খেতে কামারে, আমার মন যদি দোকানে, আমার মন যদি গাড়িতে থাকে, তাহলে এটা কে জানবে? আল্লাহ জানবে। কে জানবে? আল্লাহ জানবে। যে জন্যই আমাদের মনকে কোথায় আনতে হবে? নামাজের মধ্যে সুস্থিরভাবে সুন্দরভাবে তাসবিহাত গুলো আদায় করে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। কয় নম্বর গেল? কয় নম্বর গেছে? 3। কয় নম্বর গেছে? 3। 4 নম্বর। 4 নম্বর হলো এই নামাজি যে নামাজে দাঁড়ানোর পরে তার মন আর কোনো জায়গায় যায় না, শুধুমাত্র নামাজ পড়তেছে তো পড়তেই আছে, নামাজ পড়তেছে তো পড়তেই আছে, তার মন আর কোথায় যায় না, তার মন খেত কামড়ে যায় না, তার মন গাড়িতে যায় না, বাড়িতে যায় না, তার মন কোথাও যায় না, শুধুমাত্র নামাজই আছে। তেলাওয়াত করতেছে তো তেলাওয়াত করতেছে, আল্লাহ তার অন্তরে মজা ডায়লা দিছে, সে তেলাওয়াত করতেছে তো করতেই আছে। 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়ে, তাসবিহাত গুলো সঠিকভাবে আদায় করে, সূরা কেরাত সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনকে সঠিকভাবে আল্লাহর সামনে দাঁড় করা নামাজ পড়ে, ওই নামাজিকে আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর এই নামাজিকে আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ বলছেন এই নামাজকে, যে নামাজে আপনাকে ফাহশা এবং মুনকার থেকে হেফাজত করবে। কোন প্রকারের নামাজকে হেফাজত করবে? 4 নম্বর নামাজ কি নামাজিকে আল্লাহ তাআলা সব ধরনের গুনাহ অন্যায় অবিচার থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কয় প্রকার না, কয় নম্বর প্রকার নামাজিকে বাঁচাইবেন? কয় প্রকার? 4 নম্বর প্রকার। এখন মেন কথাটা যে প্রশ্নটা যে করছিলাম, যে দেখবেন যারা নামাজও পড়ে আবার সব ধরনের গুনার মধ্যে শামিল আছে, এই যে যারা নামাজ পড়ে, 1 নম্বর নামাজ কি বলছিলাম? মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। 2 নম্বর নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু তার মন ঠিক থাকে না। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার মন যায় আয় যায় আয়। এই 3 প্রকারের মানুষকে কি ওই নামাজে তাকে গুনাহ থেকে হেফাজত করবে? করবেনি? তাহলে 1 আর 2, এই 1 আর 2 নম্বরের নামাজে আমাদের সমাজে বেশি না কম? বেশি। বেশি না কম? বেশি। তাহলে প্রশ্নের উত্তর পাইছেন নি? এই 2 প্রকারের